হ্যালো ফ্যামিলি মেম্বার, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস মি সাগর ভাইজান। আজকে আমরা চলে যাচ্ছি সিলেট। তো আপনাদের নিয়ে একটু সিলেট ঘুরে ফিরে দেখবো। চলেন সিলেট যাওয়া যাক। আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। টানা 4 ঘন্টা রাইডের পর সিলেটের কাছাকাছি চলে আসছি। এখন আছি আমরা সুনামগঞ্জে। তো চলেন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক আর উপভোগ করা যাক মনোরম পরিবেশ আর দৃশ্যগুলা। তো সবাই পাশে থাকবেন, দেখতে থাকুন। আরও 1.5 ঘন্টা বাইক চালানোর পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই সিলেট শহরে। এখান থেকে সিলেট শহর শুরু। আর এই সিলেট শহর ঢুকতে হলে আপনাদের এই সেলফি ব্রিজ হয়ে ঢুকতে হবে। সামনে পড়বে সেলফি ব্রিজ। আর এই সেলফি ব্রিজ থেকে মেবি 2 কিলোর মতো হবে শাহজালাল মাজার। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। তো সিলেট শহর ঘোরাঘুরির পর রেস্ট নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সিলেট চা বাগানের উদ্দেশ্যে। তো এদিকে ঘোরাঘুরি শেষ পর্যায়ে আমরা চলে যাব রাতারগুল রেন ফরেস্টের দিকে। বেশিয়া 3 মুগলাল শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া তুমি আইবা আমার বাড়ি। তুমি মাঝে মাঝে মাইরই উকি ঘুমটা কান তুলিয়া, মাঝে মাঝে মাইরই উকি ঘুমটা কান তুলিয়া, আগুন মাসের দান রাতারগুল। আমি আপনাদের সবার প্রিয় সাগর ভাইজান। নরসিংদী থেকে আজকে চলে আসলাম সিলেটে। তো আমাদের সাথে আমাদের প্রিয় চাচা আছে। চাচা একটু দেখাও। চাচা এই সম্বন্ধে একটু কিছু বলবো। চাচা এই পুরোটা নিয়ে আপনি সংক্ষেপে একটু বলে বুঝান। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আঙ্কেল এটা হচ্ছে, এটাই আপনারা বারবার টিভি টেলিভিশনে দেখেন, এটাই হচ্ছে মেইন স্পট, যে নম্বর 1 যেটা রাতারগুলের সুন্দর দৃশ্যটা, এটাকেই শুটিং স্পট বলা হয়। এই জায়গাতে আমাদের দেশীয় যত দামি নামি অভিনেতা অভিনেত্রীরা এখানেই তাদের প্রয়োজনে শুটিং করে, এবং কি আপনি আমি সবাই এখানে আছে এই যে আরামদায়ক ন্যাচারালি অক্সিজেন, গাছের নিচে নিচে ঘোরা, এই সৌন্দর্যটা উপভোগ করে। আর এই জায়গাতে লাস্ট একটা কথাই বলবো, যে এটা এত নিরাপদ, চমৎকার। একজন মহিলা যদি একাই চলে আসে, পুরো স্পটটা ঘুরে ওনাকে গাড়িতে নিয়ে আমরা উঠে দিব, তখন আমাদের দায়ভার মুক্ত হবে। এই যে 2012 সাল থেকে লোক এখানে আসছে, আপনাদের দোয়ায় এখানে কোনো লোক আজও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখানে জলদস্যু নেই, ডাকাত নেই। আমরা যারা আপনাদেরকে চালাই সবাই আপনাদের সেবক, এমনকি আপনাদেরকে আমরা দেখি অতিথির মতো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকে আমাদের রাতারগুলের ঘোরা এই পর্যন্তই শেষ। এখন সিলেট শহরে চলে যাব, রেস্ট করে আপনাদের মধ্যে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।君の中にある赤と青き線それらが結ばれるのは真の像হ্যালো ফ্যামিলি মেম্বার, আই এম ব্যাক। তো সারাদিন আপনাদের নিয়ে ঘোরাঘুরির পর এখন প্রায় রাত বাজে 8টা, খিদাও লাগছে। তো চলেন, আজকে চিন্তা ভাবনা করছি কাচ্চি বাইয়ে খাবো। তো চলেন আপনাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করি। সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখতে থাকুন। তো এই ব্রাঞ্চটা পড়ছে সিলেট শহরে, শাহজালাল মাজারের খুব কাছেই। তো আমরা এই ব্রাঞ্চে আজকে অর্ডার করে নিলাম একটি কাচ্চি খাদক, দুইজনে দুইটা নিলাম। তো একটা কাচ্চি খাদকের প্রাইস হচ্ছে আপনার 499 টাকা। এটার মধ্যে আপনার 4টা পিস থাকবে। তো একজন মানুষ খাওয়া কোনোভাবেই পসিবল না। আমি খাইতে পারি না, আপনারা খাইতেও পারেন। তো দেখতে থাকুন। মাশাআল্লাহ, খাবারগুলো খুব ভালো ছিল, আপনারা সবাই ট্রাই করতে পারেন। 499 টাকা বাজেটে খুবই বেস্ট একটা খাবার ছিল আমার মনে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই পাশে থাকবেন। কালকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো এখন হোটেলে যেয়ে ঘুমিয়ে থাকবো। তো কালকে সকালে আমরা আপনাদের নিয়ে চলে যাব সিলেট সাদা পাথরের দিকে। আল্লাহ হাফিজ।
সিলেট শহর থেকে প্রায় 1.5 ঘন্টা বাইক চালিয়ে 55 কিলোমিটার পার করে চলে আসলাম ভোলাগঞ্জের সাদা পাথরের স্পটে। তো সামনের যে পাহাড়গুলো দেখতেছেন সেটাকে ভোলাগঞ্জ সাদা পাথর বলে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। একটু চলেন ঘুরে দেখা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস মি সাগর ভাইজান। দেখতে পাচ্ছেন এখন চলে আসছি ভোলাগঞ্জ। প্রচন্ড রোদের কারণে ইন্টু দিতেও খুব কষ্ট হচ্ছে। চলেন আপনাদের নিয়ে যাওয়া যাক, কথা আজকে বাড়াবো না। সামনে নৌকা, চলেন একটু ভোলাগঞ্জ ঘুরে দেখা যাক। এই স্পট থেকে আপনাদের নৌকা করে যেতে হবে ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। এখান থেকে আপনারা যতটুকু পারেন 8 জন আসাই সব থেকে বেটার হয়। 8 জনের নিচে আসলো আপনাদের নৌকা খরচ 800, 2 জন গেলে নৌকা খরচ 800, যদি আপনারা একজনও যান নৌকা খরচ 800। আপনারা যদি 8 জন আসেন, 8 জনের বেশি একটা নৌকাতে নিবেন। সেই ক্ষেত্রে আপনারা 8 জন আসার চেষ্টা করবেন, ট্রাই করবেন। সেই ক্ষেত্রে পার পার্সন আপনাদের 100 করে পড়বে। ওনারা 0 পয়েন্ট নিয়ে যাবে। আপনারা ওই জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুরবেন, দেন আবার চলে আসবেন এই নৌকা দিয়ে এই টাকার ভিতরে। আর মোটামুটি এখন পানি কম দেখে নৌকাঘাটটা অনেক নিচে নেমে গেছে। আমি আগের বার আইসা দেখছিলাম পানি অনেক উপরে। এই ভোলাগঞ্জ যদি আপনারা আসেন, চেষ্টা করবেন যে কুরবানি ঈদের পরে আসার জন্য। তখন বর্ষার মৌসুমে আপনার পানি মোটামুটি অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ঘুরে মজা পাবেন। এখন কিন্তু আপনারা ঝর্ণা পাবেন না, কারণ এখানে ঝর্ণা একমাত্র বৃষ্টি হলে উপর থেকে যখন পানিগুলো নিচে নামে তখন আপনার জলপ্রপাত যে ঝর্ণাগুলো এগুলো আপনার চালু হয়ে যায়। এই ঝর্ণাগুলো আপনারা দেখতে পারবেন। এখন পাবি ঝর্ণাগুলো পাবেন। চলেন নৌকার দিকে আসা যাক, দেখি কোন নৌকাটা আমাদের। মেবি হচ্ছে এই নৌকাটা দিয়ে আমরা যাবো। সেই হচ্ছে এই নৌকাটা দিয়ে আমরা যাবো। ভিউয়ার্স, এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। অবশেষে শান্তির নিঃশ্বাস। 3 ঘন্টা রোদ ঝলচানোর পর চলে আসলাম এখন 0 পয়েন্টে। তো গোসল করে নিয়ে সবাই পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভোলাগঞ্জ গোসল শেষে আমাদের এই ট্রিপ শেষ হতে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিব।
সন্ধ্যা 6টার সময় আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আশা করছি আল্লাহর রহমতে আমরা রাত্রে 12টার দিকে বাসায় পৌঁছে যাব। সবাই দোয়া করবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে।